আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ম্যাথিস মম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 3টি আলু দিয়ে বিকেলের নাস্তায় মজাদার মুচমুচে পকোড়া। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। আলু পাকোড়া তৈরি করার জন্য এখানে 3টি মাঝারি সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর কুচিগুলো অনেক পাতলা হয়, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়। একই প্রসেসে সবগুলো আলু গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্রেটার তুলে নেব। দেখুন বন্ধুরা, গ্রেটার তুলে নিয়েছি। সবগুলো আলু আমার কুচি করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন একটি মিক্সিং বোলে তুলে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো আলু মিক্সিং বোলে তুলে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো কচলে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন পানিটা নিংড়ে নিতে হবে। হাতে চেপে চেপে পানিটা নিংড়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দেখুন বন্ধুরা, এভাবে করে কয়েকবার পানি পাল্টে পাল্টে আলু কুচিগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কয়েকবার পানি পাল্টে নিয়ে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে হাতে চেপে চেপে পানিটা নিংড়ে নিচ্ছি। সবগুলো আলু পানি নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আলুগুলো, দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়েতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিব 1/4 কাপ ময়দা, 1/4 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এই মিশ্রণটা প্রথম অবস্থায় অনেকটা ঝরঝরে মনে হতে পারে, সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে একটু পানি অ্যাড করে দিই। এটা কখনোই করতে যাবেন না। এই মিশ্রণটা মাখাতে মাখাতে এমনি অনেকটা থকথকে হয়ে আসবে। দেখুন কতটা ঝরঝরে মনে হচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এই মিশ্রণটা খুবই আলতো হাতে মিশাতে হবে, মথে নেওয়া যাবে না। দেখুন আমি কিভাবে করে মেখে নিচ্ছি। এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু অনেকটাই থকথকে হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু পাকোড়া তৈরি করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে পাকোড়া আকারে শেপ দিয়ে নেব। এই পাকোড়াটা একদম পাতলা করে তৈরি করতে হবে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। পাকোড়াগুলো কোনোভাবেই ভার করা যাবে না। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে গরম তেলে পাকোড়া ছেড়ে দিচ্ছি। পাকোড়াগুলো অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে করে পাকোড়াগুলো ভাজা যাবে না, এত করে পাকোড়ার কালারটা উপর থেকে চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে পাকোড়ার কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। আমি পাকোড়াগুলো উল্টে দিলাম। এইভাবে করে কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পাকোড়াগুলো মোটামুটি কালার চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এখন আবারও উল্টে নিচ্ছি।
কয়েকবার উল্টে পাল্টে নেওয়ার পর পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারের সাহায্যে তুলে তেলটা সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটি স্ট্রেনারে তুলে তেলটা সেঁকে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো পাকোড়া ভেজে নেব। এখন একটি কিচেন টিস্যুর উপরে পাকোড়াগুলো তুলে নিচ্ছি, এতে করে পাকোড়ার এক্সট্রা তেলটা টিস্যুতে চলে যাবে। দেখুন একই প্রসেসে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। একটি সার্ভিং প্লেটে পাকোড়াগুলো সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আলু পাকোড়া তৈরি করা একদম সহজ, একেবারে অল্প উপকরণে অল্প সময় তৈরি করা যায়। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনও এইভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।